সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের হোমগুলোকে আরো উন্নত করা এবং এক্ষেত্রে পার্মানেন্ট স্কিল সেন্টার গড়ে তোলার চিন্তা ভাবনা রয়েছে বলে জানালেন দপ্তরের মন্ত্রী। ৪৩তম আগরতলা বইমেলায় মন্ত্রী টিঙ্কু রায়ের মানবিক মুখ। সবার উপর শান্তি বর্ষিত হোক, এই থিমে এবারের ৪৩তম আগরতলা বইমেলার আয়োজন। গত ২রা জানুয়ারি থেকে হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে রাজ্যের কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্যের আগরতলা বইমেলা ২০২৫। এবারের বইমেলায় কিন্তু শুরু থেকেই প্রত্যাশিত সাড়া পড়েছে। এর মধ্যে অষ্টম দিনে দৃষ্টিহীন স্কুলের ছাত্রছাত্রীদের বইমেলা পরিদর্শন ও উপভোগের ব্যবস্থা করা হলো। ঘুরে ঘুরে মেলা চত্বরে বিভিন্ন বইয়ের স্টল সংশ্লিষ্ট দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা পরিদর্শন ও পর্যবেক্ষণ করলো। এক্ষেত্রে স্বয়ং উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মেলার প্রাঙ্গণে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন মন্ত্রী টিঙ্কু রায় এবং উপহার স্বরূপ তাঁদের হাতে একটি করে বই তুলে দেন। এমনকি সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের হোমগুলোকে আরও উন্নত করা, এক্ষেত্রে পার্মানেন্ট স্কিল সেন্টার গড়ে তোলার বিভিন্ন রকমের চিন্তা ভাবনা রয়েছে বলে জানালেন মন্ত্রী টিঙ্কু রায়। আমাদের লক্ষ্য রয়েছে আমাদের এই হোমগুলোকে আরো স্ট্রেনথেন করা, আরো ভালো করে সাজিয়ে তোলা এবং সেখানে একটা স্কিল সেন্টার পার্মানেন্ট, যে আমাদের ছেলেমেয়েরা যেন আমাদের এখান থেকে যারা বেরোবে তারা যেন আত্মনির্ভর হয়ে বেরোয়। তারা যখন তাদের এখানে পড়াশোনা কমপ্লিট হবে, যারা 18 বছর পুরো হবে, যখন বাইরে যাবে এখান থেকে, তখন যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, তারা নিজেরা কিছু করতে পারে। আমরা কথা বলছিলাম, আমাদের ইউনিভার্সিটির প্রফেসর দুজনে ছিলেন, ওনারাও স্কিল নিয়ে কাজ করেন, ওনাদের সঙ্গে কথা বলছি। আমাদের লক্ষ্য সময় লাগবে হয়তো, কিন্তু আমরা চাই আমাদের এরকম একটা আমাদের দপ্তরের একটা স্কিল সেন্টার থাকবে। আমাদের ছেলেমেয়েরা সেখানে কিছু কাজ শিখবে, আমাদের ছেলেমেয়েরা হাতের কাজ করবে। আজকের যেমন এখানে বই মেলা, আমাদের স্টল থাকবে। আমরা আশা করছি আগামী বছর 1-2 বছরের মাথায় আমরাও স্টল দেবো এখানে। আমাদের ছেলেমেয়েরা আমাদের তৈরি করা সামগ্রী নিয়ে বসবে, এখানে এসে মানুষের সামনে তুলে ধরবে আমাদের প্রতিভা। কার্যত দৃষ্টিহীন স্কুলের ছাত্রছাত্রীরা বুধবার সন্ধ্যায় ৪৩তম আগরতলা বইমেলা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল। সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের এই উদ্যোগ সর্বাংশে প্রশংসিত এবং বইমেলা পর্যবেক্ষণ পরিদর্শন করে দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা আনন্দিত, আপ্লুত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।